হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে নতুন রেসিপি পায়েস, যা পুজো থেকে বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানেই দরকার হয়। এর জন্য আমরা 100 গ্রাম গোবিন্দভোগ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিট। আর এদিকে আমরা দুধ জাল দিতে শুরু করব। আমি এখানে 3 লিটার দুধের পায়েস করছি। আর যেহেতু গুড়ের পায়েস করব, তাই খেজুরের গুড়কে একটু আগে থেকে গরম করে বা ফুটিয়ে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ইউজ করবেন না, তাহলে দুধ কেটে যেতে পারে। আর এদিকে যে দুধ আমরা জাল দিচ্ছি সেটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, যাতে তলায় না লেগে যায়। 15 মিনিট পরে আমরা গোবিন্দভোগ চাল যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নেব। আর সাথে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। ভালো করে চালের সাথে ঘি মাখিয়ে নিয়ে পাশে রেখে দিন। আর দুধ আমরা ফুটতে দিয়েছি, আমরা কিন্তু হাতা দিয়ে ওটাকে মাঝে মাঝেই নাড়বো। আর সাইডে যে ক্ষীর বা চাচিটা জমবে সেগুলোকেও হাতা দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দেব। সাথে দিয়ে দেব 2 তেজপাতা আর 1 টিস্পুন মতো এলাচ গুঁড়ো। পায়েস রান্নাতে চাল আর দুধের পরিমাপটা কিন্তু খুব পারফেক্ট হতে হবে। আমি এখানে 3 লিটার দুধের জন্য 100 গ্রাম চাল ইউজ করেছি। দুধের পরিমাণ যখন 4 ভাগে 3 ভাগ হবে তখন আমরা চাল দেব। দুধ ফুটতে ফুটতে অনেকটাই কম হয়ে গেছে। এবার আমরা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। পায়েস যখন একদম তৈরি হয়ে যাবে তখন তার পরিমাণ প্রায় 1.5 লিটারে এসে দাঁড়াবে, তবেই পারফেক্ট পায়েস তৈরি হবে। হাতা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে চালগুলো একদম তলাতে বসে না যায়। দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর যতক্ষণ না অবধি প্রায় চালগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়তে হবে। আগে থেকে কোনো মিষ্টি আমরা দেব না, তাহলে কিন্তু চালগুলো ভালো করে সেদ্ধ হবে না। প্রায় 15 মিনিট পরে আমরা চেক করে নেব যে আমাদের চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানেই দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে বা আঙুল দিয়ে টিপলে পরে চালগুলো ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের চাল প্রায় সেদ্ধ হয়ে এসছে অনেকটাই। এইবারে আমরা গুড়, যেটা আমরা আগেই ফুটিয়ে রেখেছিলাম, সেটা আপাতত উষ্ণ হয়ে গিয়েছে, সেটা আমরা দুধের মধ্যে দিয়ে দেব। এখানে বলে রাখি, ফুটন্ত দুধের মধ্যে কিন্তু গুড় দেবেন না। গ্যাস অফ করে 1-2 মিনিট ওয়েট করার পরে তারপরে পায়েসের মধ্যে খেজুরের গুড় ঢালবেন, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে দুধ কেটে ছানার মতো হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগে না। আমি এখানে 100 গ্রাম মতো খেজুরের গুড় ইউজ করেছিলাম। আমাদের পায়েস একদম রেডি। এবারে একটু কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আর খেয়ে বলুন যে কেমন হয়েছিল। আজকের মতো এখানেই শেষ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।